হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমার কবুতর মুরগি নিয়ে হাজির হলাম। আপনাদেরকে বলছিলাম যে এই কবুতরের বাচ্চা কিছুদিনের ভিতরে বের হবে। আলহামদুলিল্লাহ, এই কবুতরের বাচ্চা বের হয়েছে। দুটি বাচ্চা হয়েছে। এই বাচ্চার একটু সমস্যা নাভিটা একটু ঢুকে নেই এখনো। দেখেন কি মারে এই নর। আর এই কবুতর গুলো আমার ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ, দুটি ডিম পেড়েছে। আর এই নটটা ভয় পাইতেছে। যে মুরগির বাচ্চাগুলো সবগুলো খাওয়ার জন্য কেমন করতেছে। আর এই যে তিনটা কবুতরের বাচ্চাগুলো যাতে সুস্থ মতো বড় হতে পারে, সবাই দোয়া করবেন। আর এগুলোর বাচ্চাও যাতে ঠিক মতো বের হয়ে বড় হতে পারে। এগুলোর বাচ্চা ফুটলে আপনাদেরকে দেখাবো। দেখি এখন আল্লাহ ভরসা কি হয়। মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, চল বলা। এই যে ওর মায় দেখেন, ওর মায়েরা ছেড়ে দিচ্ছি, আবার ডিম পারবে তার জন্য। নিচের খোপে ওইটা ও মাইশা বসছে। আজকে আবার ওই মুরগিটারে বসায় দিব ডিমে বাচ্চা ফুটানোর জন্য। ও মাসছে। কালকা দেখি ডিম হালকা একটু ফাটায় থয়ে দিছে, তো বাচ্চা বের হইতে পারতাছিল না। পরে আমি অর্ধেক ডিম ভেঙে দিছি, তারপরে বের হইছে। দোকান থেকে আইসা দেখি বের হইছে বাচ্চা একটা। আর একটা ডিম সেম ভাবে টিউশনি ফেটে ছিল, ওইটা আবার আমি বেশি ফাটায় ফেলছিলাম। পরে অর্ধেক বের করে দেখি নাভিটা পুরোপুরি ভিতরে ঢুকে নাই। পরে আলহামদুলিল্লাহ এখন দেখলাম যে ঢুকছে, একটু বাকি আছে, এটা সমস্যা নাই, গার্জিয়ান ম্যাটার। আর এইখানে আমার মোরগটা লাল, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থভাবে ফুটতে পেরেছে, বাইরে হইতে পারছে। এখন খালি সার্ভাইভ করতে পারলেই হবে, বড় হইতে পারলেই আলহামদুলিল্লাহ। যাতে এটাকে আমি উড়াইতে পারি, উড়ানোর জন্য অনেক কষ্ট করতেছি। এটির বাচ্চা কিছু দেখার বাকি আছে আমার। এটির বাচ্চাগুলো কেমন হবে, কেমন ফ্লাই করবে, আর পাল্লা দিলে আসবে কিনা, এটা জানার অনেক ইচ্ছা আছে। নটটা তো আপনারা এখন তো ভয় পাইতেছে। নটটা অনেক রাগী নর, আমার এইটার থেকে ওই নটটা অনেক রাগী। আমি এই নরের বাচ্চা আমি 10 কিলো থেকে ছাড়ছি। আলহামদুলিল্লাহ আমার আসরের আজানের সময় আইসা বসে ছাড়ছি, আপনার 11টার সময় ছাড়ছি 10 কিলো থেকে, আসরের আজানের সময় আইসা বসছে। তো ওগুলার নাই, কবুতরের দাম কমে গেছে।
খাওয়ানোর দাম প্রচুর বাইরে আছে, তার জন্য ওইগুলো বেচা ফেলাইছি। আর কবুতর রাখিনি, এক জোড়া রাখছিলাম, এই এক জোড়াই আবার শুরু করলাম। আর এই জোড়াটা তো আমি নতুন কিনছি। এগুলো যদি ভালো কিছু না করতে পারি বাচ্চা দিয়া, তাহলে নটটা রেখা মাদিরা বিক্রি কইরা আবার 2 জোড়া কবুতর কিনবো। আর এটার লেগে একটা পর একটা ভালো একটা ব্লাডের মাদি আনবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।